তো হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সকলের? আজকে ভিডিও থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছো যে আমরা কি নিয়ে আসলে ভিডিওটা বানাচ্ছি। তো আজকে ড্রিপ ক্লায়েন্টের নতুন যে ইউআইটা চলে এসেছে মোড মেনু, তো এটা আজকে আপনাদেরকে এসআরসি দিয়ে দেবো। তো আজকে বিস্তারিত এ টু জেড সব কিছু দেখাই দেবো। ক্যামেরা লিক পারমিশন দিবা, কীভাবে এডিট করবা, সব কিছু ঠিক আছে। তো প্রথমে তোমাদের নতুন ভার্সনের যে ইউআইটা আছে এটা তোমাদেরকে দেখাই দেই। হ্যাঁ, তো এই যে গেম প্লে ভিডিওটা দেখো, আর এই যে এটা হচ্ছে ড্রিপ ক্লায়েন্টের নতুন আপডেটের যে ইউআইটা আছে। তো তোমরা এটা কীভাবে এডিট করবা, নাম চেঞ্জ করবা এসআরসির ভিতরে এ টু জেড সব কিছু দেখাই দেবো, ঠিক আছে। তো প্রথমে তোমরা ওই এসআরসি ফাইলটাকে ডাউনলোড করে নিবা আমার টেলিগ্রাম থেকে। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এখানে পাসওয়ার্ড থাকবে, তোমরা পাসওয়ার্ড বসাই দিও। পাসওয়ার্ডটা দেখে নাও ভালো করে, ওকে। এন্ড এটাকে এক্সট্রাক্ট হেয়ার করবা, ঠিক আছে, জিপ ফাইলটাকে, ওকে। দেন এটা এক্সট্রাক্ট হেয়ার হতে আছে। তো যারা ভিডিওটা দেখতেছো তারা একটু সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও। তোমরা নিজের নাম দিয়ে এই মোড মেনুটা বানাইতে পারবে এখন। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ আমাদের এসআরসির ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। সো এখন আমরা চলে যাবো আমাদের A8 Pro অ্যাপের ভিতরে, ঠিক আছে। তো A8 Pro কীভাবে সেট আপ করতে হয় যারা জানো না তারা যে ফার্স্ট ভিডিওটা দেখে নাও, যেটা সবার প্রথমে আপলোড করা হয়েছিল মোড মেনু বানানোর জন্য, ঠিক আছে। ওটা দেখে নাও, তাহলে বুঝতে পারবো, ওকে। সো এরপরে তোমরা এসআরসিতে চলে আসবে, যে ফোল্ডার আছে ডাউনলোড ফোল্ডার এসআরসি, ঠিক আছে। এরপর জিনি লিভ। তো এরপর একটু নিচের দিকে আসো, এই যেখানে দেখতে পাচ্ছ যেটা লেখা আছে অ্যাপ্লিকেশনের নিচেরটা, এটা ওপেন দিবেন। দেন যে ইয়েস পারমিশন দিবা। অ্যান্ড তোমরা একটু স্ক্রল ডাউন করে আস্তে আস্তে নিচের দিকে যাবা, ওকে। তো নিচের দিকে গেলে তোমরা যে এই জায়গাতে আসবা, এখান থেকে নাম খুঁজবা ড্রিপ ক্লায়েন্ট বা এনজিকে নাম খুঁজবা, ওকে। যেহেতু আমি এসআরসিটা দিচ্ছি, তো আমার নাম তো আমি এখানে ভিডিওতে এডিট করে দেবো, তোমরা যে চেঞ্জ করে তোমাদের নামটা বসাই দিবা, ওকে। তো এই জায়গাতে যেহেতু ইউটিউব ভার্সনের জন্য আমি এইভাবে আপলোড দিচ্ছি, তার জন্য অনেক ছোটো ছোটো দেখাচ্ছে। তো যারা ফার্স্ট ভিডিও দেখছো তারা বুঝতে পারবে এটা অনেক বড় বড় দেখাবে, ওকে। তো এখান থেকে যে দেখতে পাচ্ছ যে ড্রিপ ক্লায়েন্ট একটা ইউআই লেখা পাইছি। তো আমি তোমাদের জন্য এটা যে একটু বড় করে দিয়েছি। আর আজকে ভিডিওতে আমি দেখাবো যে তোমরা যে কোনো ফ্রি ফায়ার অথবা ফ্রি ফায়ার ম্যাক্সের ভিতরে তোমরা কীভাবে লিভ পারমিশনটা অ্যাড করবা, ঠিক আছে। এটাও আমি আজকে দেখাই দেবো, ওকে। তো এসআর প্যাচ দিয়ে না, আজকে এসআর প্যাচ ছাড়াই দেখাবো, কারণ এসআর প্যাচে ঢুকে সাথে সাথে ব্যান দিয়ে দিতেছে। তো এসআর প্যাচ ছাড়াই আজকে আমরা লিভ পারমিশন অ্যাড দেবো, তাও দেখবো গেম খেলতে পারবা। এবং যদি পারো তোমরা কিং সিটের বাইপাস এপিক ইউজ করতে, তাহলে অনেক ভালো হয়। তোমরা কিং সিটের এপিকে ডাউনলোড করবা, যে কোনো অন্য কারো এপিকে ডাউনলোড দিয়ে জাস্ট ওটার ভিতরে তোমরা লিভ পারমিশন করে নিবা, বা ওদের যে লিভ নেম আছে ওটা খালি চেঞ্জ করে বসাই দিবা, ওকে। তো এখানে দেখতে পাচ্ছ যে ড্রিপ ক্লায়েন্টে যে আমরা ইউআইটা পেয়ে গেছি নাম। হ্যাঁ, তো এখন তোমরা এই ড্রিপের জায়গাতে যে নাম লিখবা সেই নাম হবে। এই যে এখানে লিখছে যে ক্লায়েন্ট এনজিকে এপিকে মোড লেখা আছে, আর ওইদিকে যে ড্রিপ ক্লায়েন্ট লেখা আছে। আমি এটাকে একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে ড্রিপের আগে অথবা পরে তোমাদের যে তোমরা নাম এখানে লিখে দিবে। তো আমি যাই হোক ড্রিপের পরে জাস্ট এনজিকে লিখে দিচ্ছি, ওকে। সো তোমরা এভাবে একটু খুঁজবা এনজিকে কোথায় আছে, অ্যান্ড এনজিকের জায়গাতে তোমাদের নাম বসিয়ে দিবা, ওকে। অ্যান্ড এখানে যে এপিকে মোডের এখানে এনজিকে আছে, আমি এটাকে সরিয়ে দিলাম। এটা আর আমার রাখা দরকার নেই, কারণ যেহেতু আগের দিকে নাম দিয়ে রাখছি, ওকে। তো এরপরে উপরে যে কলম পেনের একটা যে প্লে বাটনের মতন আইকন আছে। তো তোমরা যে ওই প্লে বাটনের আইকনের উপরে একটা চাপ দিয়ে নিবা, ওকে। তো তোমরা চাইলে একটা স্ক্রিনশট তুলে নিতে পারো তোমাদের সুবিধার্থে। তো আমি একটা যে উপর থেকে যে প্লে বাটন আছে এটা প্লে করে দিলাম। তো এটা যারা প্রথমে এটা করবে তাদের জন্য 2-3 মিনিট সময় লাগবে, আর যারা আগেও করেছো তাদের জন্য 1 মিনিটের ভিতর হয়ে যাবে। এরপরে যে অ্যাপটা ইনস্টল করে নিবা, ওকে। ইনস্টল দিয়ে নিবা, লেখা আছে জেল মোড। তো এরপরে আমাদের চলে যেতে হবে এমটি ম্যানেজারের ভিতরে, ওকে। তো আমরা চলে যাবো এখন এমটি ম্যানেজারে। এটা আমাদের কোনো দরকার নেই, এটাকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে সরাই দিতে পারি, ওকে। তো আমরা একটু জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখলাম। এরপরে আমরা এমটি ম্যানেজার ওপেন দেবো, অ্যান্ড এক সাইড থেকে এক্সট্রাক্ট এপিকেতে চাপ দেবো। এলজি মোড মেনুকে এক্সট্রাক্ট এপিকে করে নেব, ওকে।
এরপর লোকেশনে চলে যাবো আমরা, ওই পাশ থেকে এই পাশের দিকে নিয়ে চলে আসবো। কপি করবো, তখন মুভ যেটা করে একটু করে আমরা এই পাশে নিয়ে চলে আসবো। অ্যান্ড হচ্ছে আমাদের ফ্রি ফায়ার ম্যাক্স যেটা আগে ডাউনলোড করা ছিল অরিজিনালটা, ঠিক আছে, তো আমরা ওই অ্যাপটাকে নিয়ে চলে আসবো কপি করে। ওকে, তো এখন আমরা পারমিশন দেবো। এই জায়গাতে তোমরা ভুল করো, এখন মনোযোগ সহকারে দেখো এই জায়গাতে। তো আমরা এটার নাম দিয়ে দিলাম ড্রিপ। ওকে, তো হচ্ছে যে এটা হয়ে গেছে। আমার আগে একটা আমি বানিয়ে রাখছিলাম, ওটা ডিলিট দিয়ে দিলাম। তো নতুনটা এখানে নিয়ে আসলাম। আমরা হচ্ছে যেটাকে ভিউ করব, তো ভিউর ওপর চাপ দেবো, যে বেস প্রথমে যেটা আছে ওটার ভিউর ওপর চাপ দেবো। অ্যান্ড হচ্ছে যে আমরা এখান থেকে এর থেকে 3টা হচ্ছে ক্লাস সিলেক্ট করবো। ওকে, দেন হচ্ছে আমরা একটু নিচের দিকে যাবো। অ্যান্ড এখান থেকে আমাদের কম নামের ফোল্ডার খুঁজতে হবে, যে দেখতেছো কম নামের ফোল্ডার। হ্যাঁ, তো নিচের দিকে নেই, হচ্ছে ওই যে প্রথমে যে কম নামের ফোল্ডারটা আছে, সো এই কম ফোল্ডারটা ওপেন দিবে। দেন হচ্ছে একটু নিচের দিকে আসবে, এখানে ইউনিটি 3D লেখা আছে দেখতে পাচ্ছ। তো এই ইউনিটি 3Dর উপরে একটা চাপ দিবা এখানে। ওকে, দেন প্লেয়ারের উপরে একটা চাপ দিবা, যে প্লেয়ার লেখা। দেন হচ্ছে আমরা নিচের দিকে এসে খুঁজবো ইউনিটি প্লেয়ার। তো দেখতে পাচ্ছ ইউনিটি প্লেয়ার পেয়ে গেছি, এনে এটা ওপেন দিব। দেন আমরা এখান থেকে মেন লেখা খুঁজবো। মেন লেখা, এই যে দেখো মেন পেয়ে গেছি, 110 নম্বর লাইন, ঠিক আছে। তো আমরা 110 নম্বর লাইনটা খুঁজে নিবা। তো হচ্ছে যে দেখতে পাচ্ছ মেন লেখা, আমরা এটাকে কপি করবো পুরোটাই। এটাই হচ্ছে মেন লিভ পারমিশনের জন্য। 110 নম্বর লাইনটা তোমরা খুঁজে নিবা। দেন হচ্ছে এটাকে তোমরা কপি করবো, আমি যেভাবে করতেছি সেম একইভাবে করবা। এতটুকু পর্যন্ত আমি যতটুকু দেখাচ্ছি। ওকে, তো এতটুকু নেওয়ার পরে হচ্ছে তোমরা জাস্ট কপি বাটনে ক্লিক করবো। তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, তাহলে আশা করি তো কারোর কোনো সমস্যা হবে না। সো কপি করে নিবা। অ্যান্ড হচ্ছে তোমরা মোবাইলের ইন্টার বাটনে চাপ দিবা, ঠিক আছে, কিবোর্ডের। তারপরে আমরা লেখাটা পেস্ট করে দেবো ওখানে। আর এই জায়গাতে তোমরা হচ্ছে যে কোনো নাম লিখতে পারো, তোমরা যে নাম লিখবা সেটাই হচ্ছে তোমাদের লিভের নাম। ওকে, তো জাস্ট আমি যেহেতু ফাঁক লিখে দিয়েছি। ওকে, এটা হচ্ছে উপর থেকে সেভ করছি, তোমরা তোমাদের নাম লিখে দেওয়া, আর ওইখানে কোনো ব্যাপার না। তারপর এটা সেভ করে দেবো। ওকে, অ্যান্ড সেভ করে দেওয়ার পরে গাইজ তোমরা হচ্ছে যে এটা থেকে একবার ব্যাক দিবা। এবার হচ্ছে আমাদের 3 নম্বর অ্যাপটাকে ওপেন করতে হবে। তো তার আগে আমরা হচ্ছে যে ওই সাইডে যাই, এলজিএল মোড মেনুটা ওপেন দিব। তো দেখতে পাচ্ছ আমাদের এলজিএল মোড মেনু ওপেন দিলাম। এখানে দেখা আছে লিভ অ্যান্ড শো। সো এটা চেক করে তোমরা ওইখানে যে নামটা লিখছো ওই নামটা এই জায়গাতে লিখবা, ঠিক আছে। তো আমি ওখানে ফাঁক লিখছিলাম, তো জাস্ট এই জায়গাতে ফাঁক লিখে তারপরে হচ্ছে যে আমরা এই পাশের এপিকেটা আবার ওপেন দিয়ে নেব। দেন হচ্ছে লিভ ওপেন, অ্যান্ড ওই পাশ থেকে আমরা লিভটাকে জাস্ট এই পাশে খালি কপি করে পাঠিয়ে দেবো। তো তোমরা অন্য কারো এপিকে ইউজ করলে জাস্ট শুধু লিভের নামটা এডিট করে ওদের যে নাম লিভ নাম লেখা থাকে ওটা খালি নাম চেঞ্জ করে দিলে হয়ে যায়। ওকে, তারপরে অ্যাড করে নিবা। দেন এটাও হয়ে গেছে। এখন আমাদের এই অ্যাপটা ডিলিট করতে হবে নিচেরটা, আর এটাকে আমরা সিঙ্গিং ফাইল করে দেবো। ওকে, দেখো সিঙ্গিং না করলে কিন্তু ক্রাশ মারবে। তো সিঙ্গিং করে দেওয়ার পরে আমরা জাস্ট ইনস্টল করে নেব। তো যারা বুঝতে পারতেছ না ভিডিওটা আরেকবার দেখে নাও, তাহলে বুঝতে পারবা। ওকে, অ্যান্ড যার আগের ভিডিও দেখোনি কীভাবে লিভ পারমিশন দিতে হয়, কীভাবে কী করতে হয় না করতে হয়, তো তার আগের ভিডিও দেখলে বুঝতে পারবো। ওকে, তো সিঙ্গিং করার পরে আমরা এখন হচ্ছে যে এফএফ ম্যাক্সটাকে ইনস্টল করে নেব। ওকে, দেখতে পাচ্ছ আমি ইনস্টল দিচ্ছি। তো আমার ইনস্টল হয়ে গেছে। লাঞ্চ এপিকে দিবা চাপ, অ্যান্ড এরর দিলে আবার হচ্ছে ওপেন করবো, দেখবা হয়ে গেছে। ওকে।